যদি মনের মধ্যে এসে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমাদের সকলের এই মহব্বতের কারণে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের মধ্যে এসেছে যে স্থানে যে জায়গায় কোরআন ও হাদিসের অনুকূলে বক্তব্য রাখা হয়, আল্লাহর নবীর শান সালাম দরুদ পাঠ করা হয়, মিলাদে মুস্তাফা পাঠ করা হয়, সেই জায়গায় আল্লাহর খাস রহমতের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত নাযিল করতে থাকে। এই স্থানে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যে স্থানে আমার চর্চা হয়, নবীর চর্চা হয়, আল্লাহর চর্চা হয়, বুজুর্গানে দ্বীন আল্লাহর ওলিদের চর্চা হয়, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের মধ্যে কোনো শক্ত গজব দেবেন না, নাযিল করবেন না। নিশ্চয় আমরা সকলেই একটি নেক মাহফিল, নেক মজলিসে, নেক জায়গায়, নেক সমাবেশে আমরা হাজির হয়েছি, তাই তো? তাহলে এর একটি ফজিলত আছে, একটি বরকত আছে, নিয়ামত আছে। এটা আমরা যদি এখন বোঝার চেষ্টা করি আমরা বুঝতে পারবো, আর যদি চেষ্টা না করি আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বলেছেন কাল কিয়ামতের দিন, রোজে মাহশরের দিন যখন বান্দার নেকি কমে যাবে তখন আমি তার ডাকবো তাকে, ডাকার পরে জিজ্ঞাসা করব তোমার কি হয়েছে, তোমাকে জাহান্নামে থেকে নিয়ে যাওয়া হচ্ছে কেন? তখন বলবে যে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার নেকি কমে গিয়েছে, তার জন্য আমাকে জাহান্নামে দেওয়া হচ্ছে। ফেরেশতারা বলবে যে নেকি কমে গেছে তার জন্য জাহান্নামে দেওয়া হচ্ছে। বলছে ভুল হচ্ছে, এর নেকি ঠিকমতো তোমরা মাফ করতে পারোনি। দেখা যাচ্ছে আবার দাড়িপাল্লাই দেওয়া হচ্ছে, আল্লাহর নবী পকেট থেকে যেন কি যেন বের করে দিয়ে দিলেন। তারপরে দেখা গেল গুনাহের পাল্লা হালকা হয়ে গেল আর নেকির পাল্লা ভারী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তো নেকির পাল্লা কি দিলেন? নেকির পাল্লায় নবীর শানে যে ভক্তি ভরে, নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর মাস্তানা, যে ভক্তি স্বরে মহব্বত করে করে নবীর পাকের শানে দরুদ ও সালাম পাঠ করেছে, এই দরুদ ও সালামের বদৌলতে আমার কাছে এর আমানত স্বরূপ জমা ছিল, তাই নেকির পাল্লায় আমি দিয়ে দিলাম। নেকির পাল্লা ভারী হয়ে গেল আর গুনাহের পাল্লা হালকা হয়ে গেল। তাহলে নবীর মহব্বত দরকার, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন জগৎবাসীকে বলে দিন। কাকে বলছেন? নবীকে বলছেন। নবীকে বলছেন যে জগৎবাসীকে বলে দিন আমি আল্লাহ, আমাকে যদি কেউ ভালোবাসতে চাই, আমার নিকটে আসতে চাই, আমার কাছে আসতে চাই, তারা যেন নবী গো আপনাকে ভালোবাসে, আপনার দাসত্ব পালন করে, আপনার গোলামীকে কবুল করে। যারা আপনার দাসত্ব পালন করবে, যারা আপনার গোলামীকে কবুল করবে নবী গো, তাদের গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কারণ নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীর পরে আল্লাহ ওয়ালার স্থান, আল্লাহর ওলির স্থান, নায়েবে নবী, নায়েবে মুস্তাফা, কামলিওয়ালা, আল্লাহওয়ালা ভারতবর্ষের বুকে যিনি আপায়ে রাসূল, খাজায়ে খাজাগান, হিন্দাল ওলি গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ভারতবর্ষের বুকে ইসলাম নিয়ে এসেছেন, ইসলাম প্রচার করেছেন। তার মহান নীতি, মহান আদর্শ, মহান চরিত্রের দ্বারা, মহান গুণের দ্বারা এবং মহান কারামতের দ্বারা মানুষ প্রভাবিত হয়ে এক সময় 90,000 ব্রাহ্মণ সমাজ তারা ঈমানের কালেমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা খাজা আজমিরীর শান এবং তার কারামাত। এরকম ঐতিহাসিক প্রসিদ্ধ আল্লাহর ওলি পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত থাকবেন। যখন থাকবেন না তখনও 40 জন থাকবেন। 40 জনের থেকে একজন দুজন কমে গেলেই কিয়ামত প্রলয় হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, দুনিয়া ধ্বংস।